আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকুত। ওয়ালাইকুম আসসালাম। কিতাবাজান কিতার আমি তো বসে আছি, আম্মা কি হয়েছে আপনার? ও কণ্ঠ একদম দুর্বল কে? না, দুর্বল দুর্বল না। নাস্তা খাইছেন আম্মা? খাইছি কি খাইছেন মা? রুটি, বাচ্চা খাইছি চা। কি করতেছেন মা, কষ্ট হইতেছে খুব না? না, কষ্ট নেই। খাইতে খাইতে গেলে বাবা তোর কষ্ট তো করতেই হবে, না করলে চলুন কেমনে? আল্লাহ। কষ্ট না করলে মিষ্টি পাবো কেমনে? না, তারপরও আপনার কষ্টটা একটু বেশি। আমার কষ্টের কথা কই আর লাভ নাই। কপালে আয়া পড়ছেন, কি করা যায়? করার কিছু নেই। এমনি সব দিক দিয়ে ভালো আছেন তো? সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সবই ভালো আছে। দোকানে না সবই আম্মা? ভালো আছে। হ্যাঁ, দোকানে? দোকানে। আহ, আব্বা কই? আব্বা সামনে আছে? হ্যাঁ, সামনে। আর আমি পিছনে। আচ্ছা, মা ওই আনিশা তো আছে, আনিশার এটা না? রাফিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনিশা। আচ্ছা, ওই ভ্যাকসিনের ব্যাপারে কি আলাপ আলোচনা করছিলেন? না, কষ্ট কইছি না তো। তোমারও কইতে স্যারে টিকা দেওয়া হয়েছিল নাকি তা? হ্যাঁ, ঠিক তো একটা দিছি, এখন একটা মেসেজ যে 11 তারিখে গেছে গা। দেরি হইলে হ্যাঁ। অসুবিধা নাই, কিন্তু দিয়ে হালাইলে ভালো এখন ওইটা। আচ্ছা, দিহি সুযোগ করে জালাল মেম্বারের লগে মাতুক দো। তাহে তো বাবা হইরে সাইরে কাল আর একটা দিন গেছে পারিস না, দোকান হয়েছে না বাড়ি বনে সোনে দানে দুনে করে বেশি ফেরাসনি দে বুঝলি? আদার পাইতাছে না, না রে তো। আপনার ওই যে ওইসব জায়গায় স্কুল আছে না, স্কুল? হ্যাঁ, স্কুলে কিন্তু বাচ্চাদেরকে টিকা দিচ্ছে, সরকারি স্কুল আছে আশেপাশে? আইসে আইসে না তখনও। ও, স্কুলে তো দিছে কিন্তু এখন আইসে না, আইলে তো লইয়া যাইতাম। তাই? হ্যাঁ, তারপরে একটু আগে তো দেলাইছে। তারপরে আলাপ আলোচনা কইরেন দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন। আর আনিশা কি খাইছে? আনিশা রুটি খাইছে। রুটি খাইছে? হুম, সব ঠিক আছে তো মা? সব ঠিক আছে। তুমি চিন্তা করো। শরীরটা ভালো আছে? সব দিক দিয়ে ভালো আছে। চিন্তা করো না, টেনশন করো না। আচ্ছা, ওই দিনকে যে কথা বললাম না, অত বিচার দিছে আপনার নামে আর আব্বার নামে। হ্যাঁ, মার ধর অভিশাপ দিছে। এর লেগে তো মারে কইছে রাখিয়া দাও রাখিয়া দাও রাখিয়া দাও। অন্তর আমি ওই তো ভাবছিলাম এর লেগে কইতাছে রাখিয়া দিবেন যে আমার নামে বিচার দিচ্ছে, আমি তোর এই কথা জানি না। আলাদা ঘরে গিয়া বইয়া ইচ্ছা মতন আমার লগে কথাবার্তা কইয়া মার দ্বারা বিচার দিছে। না, আমি তো আর জানি না। আচ্ছা। দিন তোমার দ্বারা বিচার দিছে। তখন আমি তার হয়েছে রে মার দ্বারা মনে এই কথাই কইছে এলে রেখে দেওয়ার খান্দা শুরু হচ্ছে। ওই শোনেন, আমারে কইতেছে কি, আমি কই আম্মা হ্যাঁ কোনো সমস্যা আছে নাকি? কয় আছে। আমি কি সমস্যা? হ্যাঁ কয় না না মারে। হ্যাঁ, আমি কই না না মারে। কয় হ নানু ও না মারে। মারে। আমি কই না নো মারে। তারপরে আমি বললাম কি, মা তুমি কিন্তু বেয়াদবি করলে তোমার আম্মা কিন্তু তোমার মারছে, মারছে না? কয় হ মারছে। তো তুমি যদি বেয়াদবি করছো আমার কাছে, আমিও তোমারে মারছি, মারছি না? কয় হ মারছো। তখন আমি বললাম তাহলে তুমি তোমার নানু নানার নিশ্চয়ই কথা শোনো নাই, যার কারণে তোমার একটু মারছি। একবারে কথা মানে না, একবারে না। কি হারে জানি লাত্তি মারে কি মারে গাই। তোরে কইছি উনছস না দিতে। দিতে কইছি দিতে কি কি দিতে। কি দিতে আমাকে কই? তুই থেকে তার কারার থেকে লাত্তি মারে। কি? তোর মারে কি মারে। শিমুল রে মারে। শিমুলে তো বুঝে না, শিমুলে লেগে যাই। তুই আমার মারুস করে। আর করে অন্ধুজি কই তোর মামু লাগে না। কমারে মারে গেলে সুস্থের করে সুস্থ। আচ্ছা, পরে আমি ওইটা বুঝাইছি যে তুমি তোমার নানুর কথা শুনবা, নানার কথা শুনবা, যেটা বলবে সেটা করবা। হ্যাঁ, যেটা বলবে সেটাই শুনবা, সেটা করবা, তাহলে তোমারে মারবে না। একবারে তেইরে বাবা কথা একবারে উনে না। একবারে উনে না। যেটা করবো তাই তুই বলো মান।
যেটা কইব এইটাই, এটার লগে আর কোনো কথা নাই। আসলে হয়েছে কি আর কি কম, ছোটবেলা থেকেই আসলে সবাইকে সবাইকে হ্যাঁ, লাইনে লাইনেই বড় করতে হয়। এখন ওই আদরের কারণে এরকম হয়ে গেছে, বুঝছেন? আদরের কারণে এমন সেঙ্গুল্লা বানায় লাইছো, বুঝছি, বুঝি তো আমি, এর লেগে তো প্রস্তাব কইও না থাক। আমি তো এখন পর্যন্ত একটা তার পাও দিচ্ছি না, আমি সততা কয়ে লাইছে আমি মারি, আমি মারি না, আমার যে মায়া লাগে, আমার যে কষ্ট লাগে আমার নাতিনের মুখের কাছে চাইলে। এক সময় আমার হলো আমি তো বহা যাই, কিন্তু হাত ছোঁয়াই না। না এমনিও নানা নানা নানি দাদা দাদি না, তো না মারে নাতিদের না, মারতো। নানা গিতরে তো কোথা নিয়ে ভাত না খাইলে কোথা নিয়ে যাও, এই তুই ভাত খেতে না করে না এটা তো ভাত খা। এটা তো আমি বুঝি, আমি এই জন্য আরে বুঝাইছি যে মা কথা শুনবা, কথা শুনলে তোমাকে সবাই আদর করবে, আরে না, সবাই। তোমার তোমার শ্বশুরও মানে না, আর ইয়া কিন্তু না, ওই শিমুলে তো দ্রুত করে ফুটানি ফুটানিতে, কিন্তু আমরা কি হয়ে তার উপরে হাত ছোঁয়াই না। একটা কাজ তো করবেন মা, আমও কেমনে? একটা হ্যাঁ, কাজ করবেন, ওই যদি আপনার কথা না শোনে না, হুম, তাহলে ই করবেন, আপনারাও ওর কথা শুনবেন না, তাহলেও যদি শিক্ষা হয়, বুঝছেন? আরে ওই ই করবেন, কি করবেন জানেন? হুম, ওই ধরেন আপনি একটা কথা বলছেন, ও শোনে নাই, তখন আপনারাও যদি কিছু কয়, তখন আপনি কইবেন কি, তোমারে তো আমি একটা কথা বললে তুমি শোনো না, তাহলে তোমার কথা আমি কেন হ্যাঁ। শুনবো? এমনি কইরা দিতে হবে না রে, তোর অনেক ফ্রিডম দিতে হবে, দিতে 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 পরিস্থিতি দে। ও শুনবেন না, ওইভাবে বলবেন যে না, হবে না, তোমার আমরা কথা বললে তুমি শোনো না, তোমার কথা আমরা শুনবো না, শেষ। বুঝছেন? আচ্ছা, আর ই করতে হবে আর কি, ওই অ্যাবাউট করতে হবে, সবসময় ওর কাছ থেকে একটু সাইড কেটে থাকতে হবে। আজকে রাহুল না কয়টা দিন যাক, নজরে মা ন নাই নজর তারও না না আমি বুঝি, মা নাই তারও বাপ নাই তারও। নজরে নজরে রাখবেন, ঠিক আছে, কিন্তু ওরে ওরে বুঝতে দেবেন না যে ওরে আপনারা অনেক আদর করেন, এটা বুঝতে দেবেন না, বেশি আদর করলে আসলে সমস্যা, বুঝছেন? মা ধারে নাই, আদ বাপ ধারে নাই। আদর কিন্তু করবেন। কালকে কইতাছে আমার বুবুর লগে কুতুর কথা কইতা, আচ্ছা। আমার বুবুর লগে মেলা দিন ধরে কথা কই না। আমি আজকে দেখো, আমি তো তোর বুবুর নাম্বার তো আমার দ্বারা নাই, তা আমি তোর কিংবা কথা কম, আমি তো মেলা দিন ধরে কথা কই না বুবুর লগে। নাম্বারটা মনে হয় দিয়েছিলাম মা, নাম্বারটা তো আমার দ্বারা নাই। মোবাইলে মনে হয় সেভ করা আছে। তোর কি দিয়ে সেভ করছো? মোবাইলে মনে হয় সেভ করা আছে, যে কি নামে যেন সেভ করছিলাম মনে হচ্ছে, মা নামে সেভ করছিলাম না কি জানি না। আচ্ছা, নাম্বার আমি দিয়ে দেবো মানে ইয়াসমিনের মোবাইলে, মায়ও তো ইয়াসমিনের মোবাইলও দিয়ে দেন তাইলে, হুম। রাতবেলা তো ওরা মনে হয় 9টা 10টা পর্যন্ত ওজাগতা হে না। হ্যাঁ হ্যাঁ, সজাগ থাকো, অথবা আমি একটা কাজ করবো মানে আপনার ওই উজ্জ্বলরে দিয়ে, হ্যাঁ, উজ্জ্বলরে দিয়ে ফোন দেওয়া মানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। উজ্জ্বলরে দিয়ে ফোন দেওয়া মানে। আর মা, হুম, সবসময় হাসি কি খুশি মা? থাকবেন, হাসি খুশি থাকবেন, তাহলে কষ্ট কষ্ট মনে হবে না, বুঝছেন? কষ্ট হাসি থাকলেও কষ্ট যেটা লাগবেই, আর বেজার থাকলে যেটা এটা লাগবেই। হাসি আছি, খুশি আছি, সমস্যা নাই গে। আমার হলে তোমরা টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না, তোমরা টেনশন ছাড়া থাকো।